হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়ে বিশাল নিয়োগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগ লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করতে হবে। এখন আমরা দেখে আসেন পদের নাম ও বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি, আপনারা দেখে নেবেন এটা আসলে। তারপর আমি বলে দেবো কিছু কিছু অপশন, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু পদের নাম ও বেতনগুলো আমরা বলি। এসি ম্যানেজার, AOC, ACP, বেতন স্কেল টাকা 26,500 থেকে 57,950। বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন। পদের সংখ্যা 4টি। বয়স 21/3/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের 32 বছর। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় আপনার ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী BSc ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো আপনার থাকতে হবে। বিশেষ করে গণিত স্নাতক ডিগ্রি থাকতে হবে। SSC ও ACC পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে GPA 4.5 এর মধ্যে আউট অফ 5 এর মধ্যে থাকতে হবে, অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে GPA 3.6 এর মধ্যে আউট অফ 4 এবং BSc ইঞ্জিনিয়ার কমপক্ষে CGPA 3 আউট অফ 4 থাকতে হবে। ও লেভেলের গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলের গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম B থাকতে হবে। কম্পিউটার জ্ঞান, ইংরেজি দক্ষ থাকতেই হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য যে কোনো ডিগ্রি আপনার সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রির ফলাফল তথ্য প্রদান করতে হবে। GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়। সেম AC ম্যানেজার, কর্পোরেট সেফটি, কোয়ালিটি অ্যারোস ফ্লাইট ডাটা মনিটরিং, সেম ক্যাটাগরি যোগ্যতা। বেতন স্কেল 26,500 থেকে 57,950। বেতন বিভাগ সফটওয়্যার। আর পদের সংখ্যা 60টি। বয়স 31/3/2024, এটা 35 বছর। এটা বয়সে একটু 35 বছর। যা এসি ম্যানেজার অপারেশন GAC, শুধু পুরুষ নিয়ম। এটাও ষষ্ঠ প্রশাসন, এটাও ষষ্ঠ। আপনার পদের সংখ্যা 12 জন। সেম ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা, এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এটা একটু চেঞ্জ আছে, এটা কী চেঞ্জ আছে আপনারা দেখে নিন এই জায়গা থেকে। এটা বয়স 31/3/2024 তারিখ 30 বছর এবং মুক্তিযোদ্ধাদের জন্য 32। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, বেতন স্কেল 22,500, 54,290। এটা বেতন বিভাগ পঞ্চম প্রশাসন। এটা পদ সংখ্যা 6টি। এটা 21/3/2024 বয়স তারিখের মধ্যে 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের 32 বছর। জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর, এটা বেতন স্কেল টাকা 22,500, 24,000। এটা সেম, এটা আপনার যে 22,500, এটা 22,500। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নিন ভালোভাবে। এগুলো আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিন। এগুলো বলতে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যদিও আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন। সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটা বেতন স্কেল 15,900 থেকে 38,400। বেতন বিভাগ চতুর্থ।
প্রশাসন। এটা আপনাদের পদের সংখ্যা 2 জন। 31/3/2024 তারিখ একে ওদের 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানের 32 বছর। তারপর 7 নম্বরে আছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, এটা বেতন স্কেল 15,900 থেকে 38,400, বেতন বিভাগ চতুর্থ, পদের সংখ্যা 4 জন, বয়স 31/3/2024 তারিখ 30 বছর, এটা মুক্তিযোদ্ধা সন্তানের 32 বছর। মনিটরিং ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এটা আপনার যে বেতন স্কেল 12,500 থেকে 30,230, বেতন বিভাগ 3 প্রশাসন, পদ সংখ্যা 12টি, 12 জন নিবে। বয়স 31/3/2024 তারিখ এর অনূর্ধ্ব 30 বছর, মুক্ত সন্তানের এরা 32 বছর। এটা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট 9 নাম্বার, বেতন স্কেল আপনার যে 12, সেম, এটাও দেখে নিন। এটা 30, মুক্তিযোদ্ধা 32। পাম্প অ্যাসিস্ট্যান্ট, এটাও আপনার যে সেম, এটা নেবে 2 জন, এটা বয়স সেম, উপরে যেগুলো আছে এগুলাই। জুনিয়র ডেন্টার, জুনিয়র পেইন্টার, জুনিয়র পেইন্টার, বেতন স্কুল আপনার এটা 11,000, 26,530, বেতন বিভাগ 3-1। তারপর পদের সংখ্যা 2 জন, এটা 31/3/30 বছর, মুক্তি 32 বছর। পরটা ডিসপাস রাইডার, বেতন স্কেল 11,000, এটা সেম, এই পুরোটাই 11,000 থেকে 26,590, এটা 3-1, বেতন বিভাগ, পদের সংখ্যা 2 জন, বয়স ওই সেম 30, মুক্তিযোদ্ধার জন্য 32। তারপর আসেন সর্বশেষ 13 নম্বরে এমটি অপারেটর ক্যাজুয়াল, এটার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সম্পর্কে জানি, এটা পদের সংখ্যা অনেকজন, 58টি। বয়স 31/3/2024 তারিখ 30 বছর, মুক্তিযোদ্ধা 32 বছর, রংপুর ও বরিশাল বিভাগের। তারপর অন্তর্ভুক্ত সকল জেলা এবং মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, জয়পুরহাট, পাবনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলা প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এটা এইসব জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই, এছাড়া সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। উপরেরগুলো আসলে কোনো বাধ্যবাধকতা নয়, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এটা আপনারা যে শিক্ষাগত যোগ্যতা নিজের মতো আসলে দেখা তারপরে আপনারা আবেদনগুলো করেন। এগুলো তো অনেক আসলে বিষয়ে দেওয়া আছে, এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। তারপর আমরা ওয়েবসাইটের নামটা বলে দেবো, আপনার ওয়েবসাইট সার্চ দিয়ে তারপর দেখে নেবেন। তারপরে এই যে আপনার যে এসি ম্যানেজার, কর্পোরেট সেফটি, কোয়ালিটি, এটা আপনার যে এটাই একমাত্র 31/3/2024 তারিখ থেকে 35, এছাড়া প্রত্যেকটা 30 থেকে 32 এই পদের জন্য একমাত্র। কোনটা আমরা একটু দেখি, আসলে করে যায় 35 আসলে আছে কোনটা, এই যে 2 নাম্বারটা, ম্যানেজার কর্পোরেট সেফটি, কোয়ালিটি, ফ্লাইট ডাটা মনিটরিং। এটা ছাড়া আপনি প্রত্যেকটি 30 থেকে 32, 30 যে সাধারণ আর মুক্তিযোদ্ধাদের জন্য 32। আসেন আমরা দেখি এখন আসলে আবেদন করার লাস্ট ডেট কবে এবং ওয়েবসাইট সম্পর্কে। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনের শুরুর তারিখ 21/3/2024 সকাল 10টায়, আর অনলাইন আবেদন শুরুর
শেষ, অলরেডি এটা শুরু হয়ে গেছে 21 তারিখ। আর আসলে অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ 10/4/2024 বিকাল 5টা। আর যারা মনে করো যারা আসলে আবেদন করবেন তারা টাকা 72 ঘন্টার ভিতরে না পাঠাইলে কিন্তু আবেদন আসলে সাকসেসফুল হবে না, ওরা এটাকে বলে দিছে। আপনারা দেখেন আসলে এখন 1 থেকে 3 এ বর্ণিত পদ যেগুলো আছে আসলে ওগুলোর জন্য আবেদন ফি 1 থেকে 3 পদসমূহের জন্য আবেদন ফি অফেরতযোগ্য 669 টাকা, 69 টাকা। কর্মিক নং 4 থেকে 7 বর্ণিত পদসমূহের ফি অফেরতযোগ্য 558 টাকা এবং কর্মিক নং 8 থেকে 10 এই বর্ণিত পদসমূহের জন্য অফেরতযোগ্য 335 টাকা এবং কর্মিক নং 11 থেকে 13 এ বর্ণিত পদসমূহের ফি অফেরতযোগ্য 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণ হবে না। আপনি ধরেন আপনি আবেদনটা করছেন, আবেদন করে আপনি টাকা জমা দেননি, আপনার আবেদন সাকসেসফুল হবে না। অবশ্যই আপনার টাকা জমা দেবেন। টাকা জমা দেওয়ার আসলে নিয়ম আপনারা যেটা আবেদন করবেন ওটা নিচেও দেওয়া থাকবে এবং এ জায়গায় দেওয়া আছে। প্রথম আবেদনের নিয়ম BBL স্পেস ইউজার অ্যাড্রেস দিয়ে তারপর 16322 অবশ্যই মনে রাখবেন, এটা টেলিটক দিয়া আপনার টাকাটা পাঠাইতে হবে। হ্যাঁ, তারপর আবার একটা ফিরতি SMS আসবে, SMS-টা দিয়ে আপনার এই যে জায়গায় দেওয়া আছে এই নিয়ম BBL স্পেস দিয়ে পিনকোডটা আসবে, পিনকোড 16322-তে পাঠাইলে আবেদন সাকসেসফুল হয়ে যাবে। আর প্রবেশপত্র ডাউনলোড আপনার এই ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারবেন। তাহলে আপনার পুরো ডিটেলস নিয়োগটা আপনারা পড়ে দেখবেন। আসলে এটা অনেক কিছু, ওটা বিশাল একটা নিয়োগ আসলে, তো বড় আসলে নিয়োগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমই দিয়ে থাকে সাধারণত। তারপর আপনারা ভালোভাবে বিষয়গুলো পড়ে তারপর আবেদনটা করবেন যে কোনো ভুল না হয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।